হ্যালো এভরিওয়ান। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভেবেছিলাম যে মাঠে যাব, তো বাইরে এত কুয়াশা দেখে মা বাবা দুজনেই বারণ করলো যাতে মাঠে আমি না যাই। সেই জন্য আমি এখন এই বাড়ির মধ্যেই কিছুক্ষণ স্কিপিং করব আর বাকি ব্যায়ামগুলো করব। তো চলো কী করছি এখন দেখতে থাকো তোমরা। দেখো কত কুয়াশা চারিদিকে, ওই পারে ক্যানেলের ওপারেও কিছুই দেখা যাচ্ছে না। আজ মাঠে যাওয়া হলো না বলে আমি বাড়ির মধ্যে কিছুক্ষণ স্কিপিং করলাম, তারপর ব্যায়াম করতে শুরু করলাম। তো এখন আমার ব্যায়াম করা কমপ্লিট। এখন আমি কিছুক্ষণ রেস্ট নেব, তারপরে পড়তে বসবো। তো চলো তার পড়তে বসার সময় কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, তো আমার আজকে সকাল থেকে পড়তে বসা হয়নি, তার কারণ মা বাড়িতে ছিল না, মা মাঠে গিয়েছিল গরু দিতে, তার জন্যই আমার সকাল থেকে পড়তে বসাটা হয়নি। তো এখন মা বাড়ি চলে এসছে আর এখন আমি যাবো স্নান করতে, যদিও আজকে কুয়াশার জন্য অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তো চলো স্নান সেরে কথা বলছি। তো আমি এখন স্নান সেরে চলে এসেছি আর আমি এখন গীতা পাঠ করবো। তো চলো গীতা পাঠ করে নিই, তারপর কথা বলছি। তো এই হচ্ছে আজকের পিকচার। তো আমি কিছুক্ষণ গীতা পাঠ করলাম আর আজকে নতুন কিছুই আমি জানতে পারিনি, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো। ওই একই জিনিসই ছিল বারবার। গীতা পাঠ শেষ করে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, তার কারণ মা ছিল না আর হাটের দিনে মা থাকেও না বাড়িতে, মাকে দোকানে যেতে হয়, বাবা সবজি এনে দেয়, ওখান থেকেই মা নিয়ে আসে। তো সেই জন্যই আমি তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। রান্না বসিয়ে দেওয়ার পরেই আমি সবজিও রেডি করছিলাম। আমি যখন সবজি বানাচ্ছিলাম তখনই ফ্লিপকার্ট থেকে আমাকে ফোন করে একটা পার্সেল আছে বলে। পার্সেল বলতে আর কি, একটা বই অর্ডার করেছিলাম, সেটাই এসেছে। আজ আমাদের ধান ঝরানো হচ্ছিল আর ধান ঝরানো দেখো এইটুকু হতে না হতেই মেশিনটাই খারাপ হয়ে যায়। সেই জন্য অন্য আর একটা মেশিন নিয়ে আসা হয়, যদিও ওই মেশিনটা ছোট আর এটা বড় ছিল, কি জানি পুরো মেশিনটাই যেন শর্ট হয়ে যাচ্ছে। সেই জন্য অন্য আর একটা মেশিন আনা হয়েছে, সেটাই এখন লাগানো হবে। এই সমস্ত কাজ দেখতে দেখতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যায় আজ। আর আজকের দুপুরের আইটেম ছিল আলু সেদ্ধ আর সয়াবিনের তরকারি। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন চলে এসেছি রুমে আর আমি এখন ম্যাথ প্র্যাকটিস করব। তো চলো আমি কিছু ম্যাথ প্র্যাকটিস করি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আজকে কোন কোন ম্যাথগুলো করেছি আমি। এখন আমি লাভ ক্ষতির পার্ট 1টা কমপ্লিট করলাম, যদিও লাভ ক্ষতির পার্ট 1-এ 22টা মতো অঙ্ক আছে আর এই সমস্তটাই আমি কমপ্লিট করেছি। আর লাভ ক্ষতির 3টে পার্ট আছে, যেটা আমি সেকেন্ড পার্টটা আমি সন্ধ্যেবেলাতেই করব। এখন আমার সম্পূর্ণ হয়নি, তার জন্য সন্ধ্যেতেই করব আমি। এখন আমার ম্যাথ প্র্যাকটিস লাভ ক্ষতির পার্ট 1টা কমপ্লিট। তো আমি এখন কিছুক্ষণ বাইরে যাব, তারপর আবার লাভ ক্ষতিরই পার্ট 2টা কমপ্লিট করব। তো চলো তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। বাইরে এসে দেখি মাঠে থেকে এনাদেরকে আনা হয়েছে আর এনাদের লেজে দেখো কত জোঁটা লেগে আছে, তাই আমি সেগুলোই ছাড়িয়ে দিচ্ছিলাম। আর ওনারাও দেখো কেমন চুপটি করে দাঁড়িয়ে আছে, একটু স্বস্তি পাচ্ছিল বলে ওনারাও চুপ করে দাঁড়িয়ে আছে। পড়তে তো বসবই, আর পড়তে বসার জন্যই আমি এই বইটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো আজকে এসছে বইটা, তো চলো এই বইটাকে আনবক্সিং করা যাক। কি বই আছে এখানে। ফ্লিপকার্ট থেকে যে বইটা আমি অর্ডার করেছিলাম সেটা আরপিএফ কনস্টেবলের প্র্যাকটিস সেট একটা। তো প্র্যাকটিস করার জন্যই আমি অর্ডার করেছিলাম বইটা। তো আমি জানি না বইটা আমার কেনা ভুল হলো না ঠিক হলো। তো যদিও আমি প্র্যাকটিস করার জন্য বেশি দিন সময় পাচ্ছি না, জানুয়ারির 8 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে আর আজকে হচ্ছে 22 তারিখ, তার জন্যই আমি ঠিক করতে পারছি না যে বইটা রিটার্ন করব না রাখবো। এরপরে আমি ম্যাথ প্র্যাকটিস শুরু করে দিয়েছিলাম লাভ ক্ষতির পার্ট 2। লাভ ক্ষতির পার্ট 2 কমপ্লিট আমার। তো এখন আমার ম্যাথ প্র্যাকটিস করা কমপ্লিট হলো, পার্ট 1 পার্ট 2 দুটোই কমপ্লিট। তো আমি এখন কিছুক্ষণ পড়বো, তারপরই ব্যায়াম করবো। তো চলো আমি পড়ে নিই, তারপর কথা বলছি। যদিও আমি আগের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছি যে আমি ক্র্যাক রেলওয়ে সার্ভিস বইটা এক সাইড থেকে আমি পুরো বইটা কভার করব, আর সেটাই করছি। আগের দিন আমি যে প্রথমেই ছিল কিছু কিছু
কোশ্চেন আমি সেগুলোই কভার করেছি। আর আজকে আমি শুরু করছি প্রথম পার্ট, যেটা আছে পরিমাপ ও পদ্ধতি। তো পরিমাপ ও পদ্ধতির পার্টটা যে পুরোটা হয়তো হবে না কমপ্লিট, তাই আমি যতটা পারছি আজকে কভার করার চেষ্টা করছি। তো চলো আমি এটাই এখন পড়ে নিই, তারপর কথা বলছি তোমাদের সঙ্গে। তো এখনকার মতো পড়া আমার কমপ্লিট। তো আমি এখন যাব ব্যায়াম করতে। তো চলো ব্যায়াম করার পর কথা বলছি তোমাদের সঙ্গে। আমি যেদিন থেকে এই চ্যালেঞ্জটা নিয়েছি সেদিন থেকে আমি নিজে এত ব্যস্ত হয়ে পড়েছি যে অন্য কোনো কিছু ভাবার সময়ই নেই আমার কাছে। আমার লক্ষ্য স্থির হয়ে গিয়েছে আর সেটাকে আমাকে অ্যাচিভ করতেই হবে। যদিও আগে আমার কি হতো যে ডিমোটিভেট হয়ে যাওয়ার ফলে আজকের পড়াটা কালকে, কালকের পড়াটা পরশু, কোনো একদিন করে নেবো, আর কোনো একদিন হতো না। কিন্তু এখন সেটা আর হয় না। প্রতিদিনের কাজ প্রতিদিনই আমি করতে পারছি। এটাই আমার নিজের এখন পরিবর্তন হচ্ছে। আর ভালোও লাগছে আমার ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে নিজের কাজটাকেও পরিবর্তন করতে পারছি বা নিজের একটা চাপের মধ্যে থাকছি। ভালো লাগছে আমার। তো ব্যায়াম কমপ্লিট করে আমি খাওয়া দাওয়াটাও সেরে চলে এসেছি রুমে। তো আমি এখন ঘুমাতে যাবো।